জয় শ্রী মহাকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে চলে আসলাম। আমি শ্রাবণ মাসে সোমবার করে আমি ভোলানাথকে কিভাবে শিবাভিষেক করি সেটা একটা ছোট্ট ভিডিও নিয়ে। প্রথমে আমি একটা ঘটের মধ্যে কিছুটা দুধ নিয়ে নিই। তারপর দুধের মধ্যে পঞ্চামৃত বানানোর জন্য আমি মধু অ্যাড করি। তারপর ঘি অ্যাড করি ওই দুধের মধ্যে। ঘি অ্যাড করার পর আমি কার্ড মানে দই, কিছুটা পরিমাণের দই ওই দুধের মধ্যে অ্যাড করে দিই। তারপর ওই দুধের মধ্যেই বিভূতি মানে যেটাকে ভসম বলে, ভসম সেটাকে অ্যাড করে দিই। তারপর কেশর দুধ অ্যাড করে দিই ওই দুধের মধ্যেই। অ্যাড করার পর সুগন্ধি হিসাবে আমি অগরুকে ইউজ করি, কারণ একটা সুগন্ধি দিতে হয়। তারপর সুইট হিসাবে আমি 4টা নকুলদানা দিয়ে দিলাম। ব্যবহার করি রোজ ওয়াটারও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রোজটাকেই প্রেফার করি। দেন আমি নীলফুল, বেলপাতা সব কিছু দিয়ে আমার ঘট রেডি। এখন আমি একটা থালা রেডি করছি। ওই থালার মধ্যে বেলপত্র, অম্রপল্লব, অশ্বত্থপত্র, এরপর দিই ভাং পাতা, তারপর স্বামীপত্র দিয়ে আমি 5 রকমের পাতা দিয়ে একটা থালা রেডি করে ফেলি ভোলানাথের মাথায় অর্পণ করার জন্য। তারপর আমি একটা থালার মধ্যে বেল, ধুতরার গোটা সমস্ত কিছু সাজিয়ে নিই। তারপর একে একে ফুল দিয়ে সমস্ত, আমার অলরেডি পাতা থালা সাজানো হয়ে গেছে, এখন ফুল সাজাচ্ছি। দুটো ভোলানাথকে অর্পণ করার জন্য 2টো ধুতরা ফুল নিয়ে নিয়েছি। তারপর রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছি। তারপর ভোলানাথের সবচেয়ে ফেভারিট ফুল আকন্দ ফুলের মালাও নিয়ে নিয়েছি। যেহেতু আমরা ফুলগুলোকে কখনো ধুতে পারি না ভোলানাথকে অর্পণ করার আগে, সেক্ষেত্রে শুদ্ধ করা একান্তই প্রয়োজন। তাই শুদ্ধ করার জন্য আমি সব ফুল আর যা যা সাজিয়েছি সব কিছুর মধ্যে সুন্দর করে চন্দন লাগিয়ে নিচ্ছি। তারপরে কলকি ফুল, যেহেতু ভোলানাথের খুব ফেভারিট, তাই আমি হলুদ রঙের কলকি ফুল নিয়ে নিয়েছি। তারপর সাদা ফুল নিলাম, নীলকণ্ঠ ফুল, সব কিছু একে একে সব কিছু নিয়ে আমার ফুলের থালাও সাজানো কমপ্লিট হয়ে গেছে। দেন আমি একটা ধূপ ধরাচ্ছি, প্রদীপও ধরালাম, ঘিয়ের প্রদীপ। এখন আমি শিবাভিষেক করব। প্রথমে আমি গণেশজি, তারপরে কার্তিকজি এবং অশোক সুন্দরীকে জল অর্পণ করে, দুধ জল অর্পণ করে, তারপরে গৌরীপীঠকে অর্পণ করে দেন আমি ভোলানাথের মাথায় দুধ জল অর্পণ করে থাকি। এভাবেই আমি ভোলানাথকে অভিষেক করিয়ে থাকি। তারপর আমি নন্দীজি, আমার একটা ছোট ভোলানাথ আছে, তাকে, বাসুকীনাথ, ত্রিশূলকে অর্পণ করে থাকি। নিয়ম অনুযায়ী শিবাভিষেকের পরে শুদ্ধ জল দিয়ে ভোলানাথকে ভালো করে স্নান করিয়ে থাকি। তারপর ত্রিকুণ্ডা কেটে শিবের শৃঙ্গার শুরু করে দিই। দেন আমি একে একে যে পাতাগুলো থালায় রেখেছিলাম পঞ্চপত্র, সেই পঞ্চপত্র ভোলানাথের মাথায় অর্পণ করে দিই। থালার মধ্যে ভোলানাথকে শৃঙ্গার করানোর জন্য যে ফুলগুলো রেখেছিলাম সেগুলো একে একে আমি ভোলানাথের মাথায় অর্পণ করে দিই। আমার ভোলানাথের শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে। এখন সুন্দরভাবে আমি ভোলানাথকে আরতি করছি। প্রথমে আমি ধূপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে, তারপরে কর্পূর দিয়ে আরতি করছি। ভোলানাথের সবচেয়ে পছন্দের খাবার দই চিড়া, গুড় কলা আমি ভোলানাথকে অর্পণ করে দিয়েছি। সব শেষে আমি ডমরু বাজিয়ে ভোলানাথের পুজো সম্পূর্ণ করলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।